হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ নতুন একটা জলখাবার বানাতে চলেছি। তো সবাই সকালবেলা পরোটা, ডিম টোস্ট, রুটি সবাই খেয়েছে। তো চলো বন্ধুরা, ভাত ভাজা কে খেয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আমার ছেলে আজকে খেতে চেয়েছে ভাত ভাজা। তো ভাত ভাজা আমি কেমন করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমি কিছু সবজি কাটবো, যেমন হলো ফুলকপি আর আলু। আমার ছেলে ফুলকপি আলু ভীষণ ভীষণ খেতে পছন্দ করে। তো চলো বন্ধুরা, আমরা ওটা কেটে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে বন্ধু আমার পুরো কড়া গরম হয়ে গেছে। তো চলো এবার এর মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে একটু ধীরে ধীরে করবো। তো বন্ধুরা, এটা ভাজা ভাজা হোক। তো চলো ততক্ষণ তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার ডিম ভাজা পুরো কমপ্লিট। তো চলো এবার ডিমটা আমি তুলে নেব। তো ডিমটা তুলে নিয়েছি, আবার এই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই তেল গরমের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালোভাবে নাড়বো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কারণ আমার ছেলে যেহেতু ঝাল মোটেই খেতে চায় না, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা দেবো না, আমি লঙ্কাই দেবো না আজকে। তো পেঁয়াজটা চলো ভাজা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো ওর মধ্যে এবার দিয়ে দেবো ফুলকপি আর আলুটা কেটে রেখেছিলাম। সেই ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব। একটু অল্প করে নুন দেব। তো চলো নুনটা দিয়ে দিই। নুনটা পরিমাণ মতন দেবেন, যেন ভাতের সময় নুনটা যেন না কমটা হয়, ঠিকঠাক বুঝেই দেবেন। নুন দিয়ে দিলাম, যেটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা একটু চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে পারো। তো আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিলাম। তো ওটা একটু ভাজা ভাজা হচ্ছে, চলো তারপর দেখা হচ্ছে। বন্ধুরা চলো তাহলে ঢাকাটা খুলে দেখি। আলুটা আর ফুলকপিটা একটু খুব ভালো করে আবার ভেজে নেব। আলু একটু সিদ্ধ হয়েছে কি দেখবো। আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ভাজা ভাজা হোক। তো বন্ধুরা, আমার পুরো ভাজা কমপ্লিট। তো এই ভাজার মধ্যে এবার দিয়ে দেবো যে উপকরণটা, ভাত। যেহেতু আমরা বাসি ভাত অনেকে খেতেই চায় না, অনেকে পান্তা ভাতও খেতে চায় না। তো বাসি ভাত আমাদেরকে ফেলে দিতে হয়, তাই জন্য এই নতুন রেসিপিটা বানালাম। তো বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো এবার ভাত, আলু, ফুলকপি খুব ভালোভাবে ভেজে নেব। তো চলো আমি ভাজি এটা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধু, আমার ভাতটা পুরো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিম ভাজাটা। তো চলো ডিমটা দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নেব ভাতটা। কালারটা ঠিক এসছে দেখো, পোলাও ভাতের মতন। তো চলো সবকিছু উপকরণ দিয়ে ভাজা আমার পুরো কমপ্লিট। তো লাস্টে একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলার সেন্ট অনেকেই পছন্দ করো, তো ম্যাগি মশলাটা দেবে, খুব খেতে টেস্টি হবে।
সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো চলো বন্ধুরা, আমার পুরো কমপ্লিট। তো এবার তো লাভিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু একটু বেশি ভাজবে, ভেজে তারপরে তুলবে। বন্ধুরা আমার পুরো ভাত ভাজা কমপ্লিট। তো আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখতে পেয়েছো কেমন করছে। তো চলো বন্ধুরা, আমার ছেলে ভাতকে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো আমার ছেলে খাচ্ছে। তো কেমন হয়েছে বাবু খাবারটা? খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পেয়েছো আমার ছেলে কিন্তু খেয়ে ভীষণ খুশি হয়েছে। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো যে কেমন হয়েছে, একবার প্লিজ ট্রাই করে দেখবে, খুব পছন্দ হবে। দেখতে পেয়েছো আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে, একটু হেসে দাও বাবা। তো দেখতে পেয়েছো খুব খুশি হয়ে খাচ্ছে। বন্ধুরা দেখে নিয়েছো আমার ছেলে কেমনভাবে খেয়েছে বা কেমন পছন্দ হয়েছে ওর খাবারটা। তো তোমরাও বাড়িতে একবার সকালে জলখাবার হিসেবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো অনেকেই তো বাসি ভাতটা আমরা ফেলে দিই বা কেউ খায় না, এখন তো আর কেউ পান্তা ভাত খেতেই পছন্দ করো না, রুটি পরোটা ডিম টোস্ট এইসব খেতে পছন্দ। তো বাড়িতে একবার প্লিজ এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো বন্ধুরা ভিডিওটা টাটা।